আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা সপ্তম পারার শুরু থেকে দেড় পারা তেলাওয়াত করব। এতে আমাদের 7.5 পারা হবে। আগামীকালও আমরা দেড় পারা তেলাওয়াত করব, আমাদের 9 পারা হবে। পরের দিন থেকে আমরা ইনশাআল্লাহ 1 পারা করে তেলাওয়াত করব। আজকে আমরা সূরা মাইদা শেষ করব। সূরা মাইদার 6 পৃষ্ঠা বাকি আছে। তারপরে সূরা আনআম পুরোটা শেষ করব। সূরা আরাফের 1 পৃষ্ঠা করব আমরা ইনশাআল্লাহ। 3টা সূরা থেকে 3টা বিষয় খুবই সংক্ষিপ্ত করে অল্প দিয়ে একটি কথা শেয়ার করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে, মাইদা মানে দস্তরখান অথবা খাদ্য ভর্তি খানচা। বনি ইসরাইলের লোকজন ঈসা আলাইহিস সালামকে বলেছিল, ইয ক্বাল আল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। তোমার রব কি আমাদের জন্য আকাশ থেকে, আমরা তাকায় থাকবো, আকাশ থেকে বিশাল বড় এক ডিশ, পোলাও, কোরমা, মুরগির রোস্ট, তারপরে কাচ্চি বিরিয়ানি, শুটকির ভর্তা, এরকম ভর্তি হরেক রকম আইটেম সহ একটা খানচা নেমে আসবে আমাদের সামনে। এর আগে আমাদের পূর্বপুরুষরা যেরকম মান্না সালওয়া প্রতিদিন সকালবেলা দেখতো, ঘরের চালের মধ্যে, গাছের মধ্যে মান্না সালওয়া এসে রয়েছে, ওইটা নিয়ে খেত। আমরা ওইটা চাই না। আমরা চাই হরেক রকম আমাদের দেশীয় খাবার, আমরা যেগুলো খাই, এই ধরনের খানা ভর্তি একটা দস্তরখান আল্লাহ কি নামায় দেখাইতে পারবে? তো ঈসা আলাইহিস সালাম বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ আবার পারে না কোন জিনিস? এরকম বিয়াদবের মতো কথা বলো। আল্লাহ কি পারে? বিশ্ব চরাচর যিনি সৃষ্টি করেছেন, তিনি একটা খাদ্য ভর্তি একটা দস্তরখান নামাইতে পারবেন না? তিনি সবই পারেন। ঈসা আলাইহিস সালাম উম্মতের দরখাস্ত, তিনি আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ঈসা, ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, ঠিক আছে, আমি এরকম খানাই তোমাদেরকে নাজিল করে খাওয়াবো। ফামান ইয়াকফুর বাদু মিনকুম, এরপর কেউ যদি কুফরি করে এটা দেখার পরে, ফাইন্নী উআযিবুহু আযাবান, আমি এমন আযাব দেব, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, যেই কঠিন আযাব অন্য কাউকে দেই না। উলামায়ে কেরাম কোরআন ঘেটে 3 শ্রেণীর মানুষ বের করেছেন, যাদেরকে জাহান্নামে সবচাইতে নিকৃষ্ট আযাব দেওয়া হবে। গতকালকে একটা তেলাওয়াত করেছি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। আজকে আরেকটা তেলাওয়াত করব, সেটা হলো বনি ইসরাইলের ওই গ্রুপ যারা আল্লাহকে বলেছিল দস্তরখান ভর্তি খানা নাজিল করে দিতে, দেওয়ার পরেও এরপরেও এগুলি খেয়েও পরে কি করেছে? কুফরি করেছে। এটা দ্বিতীয় গ্রুপ। আরেক গ্রুপের কথা কে বলতে পারবে? কে বলছেন? ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আর আগে মসজিদে বলছিলাম না আমি একবার। আরেক গ্রুপ হইল আলে ফিরাউন, আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। আলে ফিরাউন যারা, ফিরাউনের সহচর যারা ছিল, আল্লাহ তাদেরকে এই কঠিন আযাবের মধ্যে দিবেন। এই 3 শ্রেণী। সূরা আনআমে চলে যাচ্ছি। আনআম চতুষ্পদ জন্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সকল জন্তু হালাল করেছেন আর যেগুলো হারাম করেছেন সেগুলোর আলোচনা এখানে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সামানিয়াত আজওয়াজ মিনাদ দানি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন কুল আযাকারাইন হারামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর প্রাণী, গরু, তারপরে হলো ছাগল এবং দুম্বা, অথবা এই ধরনের 8 শ্রেণী আমাদের জন্য হালাল করেছেন। মহিষ, গরুর অনুগামী, আর ছাগলের মধ্যে 2টা প্রকার, এই সব কিছু মিলিয়ে, আর উট, অমিনাল ইবিল ইসনাইনি অমিনাল বাকার ইসনাইন, 2টা উট, মাদি উট, নর উট, আর হইলো ষাঁড় গরু, গাভী গরু, এটা 4 শ্রেণী। তারপর বকরির 2 শ্রেণী, আর হইলো ওই দুম্বা অথবা ভেড়া 2 শ্রেণী। এই 8 শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু ওসিয়তের কথা বলেছেন। সেই ওসিয়তের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, আসো নবী বলুন যে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছেন।
এক নাম্বার হারাম হলো লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর করণীয় যেটি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে। এর দুইটা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না। কে কে শিরিক করেন হাত দেখান দেখি। কেউ করেন না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মার সাথে খারাপ আচরণ কে কে করেন হাত তুলেন দেখি। কেউ নাই, মাশাআল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না, কে কে করেন না হাত তুলেন দেখি। আয় আল্লাহ, এটা আবার কেমন প্রশ্ন। নাউজুবিল্লাহ মিন যালিক, ঠিক না? আমরা সবাই সন্তান হত্যা করি। কি কথা কইবেন? সন্তান কয়জন? একজন। কয়জন? 1.5 জন 2 জন। যার এক ছেলে এক মেয়ে তার কয়জন? 1.5 জন। আর যার 2 ছেলে তার 2 জন। সন্তান নেন না কেন? কিসের ভয়ে? রিজিক কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, যাই হোক, এগুলি হলো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেটার ওসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। 1 নম্বর ওসিয়ত, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর, পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে। 3 নম্বর, সন্তান হত্যা করা যাবে না। 4 নম্বর, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, জিনা ব্যভিচার অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এটার একটা যালিকুম ওয়াসাকুম বিহি, এই বিষয়ে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা হারাম। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, মাপে পরিমাপে পুরোপুরি দিতে হবে, কমিয়ে দেওয়া যাবে না। মাশাআল্লাহ, আমাদের দেশের মানুষ এত বুদ্ধিমান। আপনি দেখবেন 1000 গ্রাম উঠছে, হ্যাঁ, এরপরে অন্যখানে নেমে দেখবেন 840 গ্রাম, ঠিক না? মাপে কম দেবে যা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলা, ওয়াইল, জাহান্নাম, জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে যারা মানুষকে মাপে কম দেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন নিজেদের জন্য মাপায় নেয়, পুরোপুরি নেয়, হ্যাঁ, ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন নিজেদের জন্য নেয় পুরোপুরি নেয়, আবার যখন আরেকজনকে দেয় তখন কমিয়ে দেয়। এটা করা যাবে না। ওয়া ইযা কুলতুম ফাআদিলু, কথা বললে ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে। অবি আহদিল্লাহি আউফু, আল্লাহকে দেওয়া যে প্রতিশ্রুতি সেটা পূর্ণ করতে হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা লাগবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই কতগুলো 10-12টা ওসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। ওসিয়ত মানুষ মারা যাওয়ার সময় করে, সন্তানরা বাবা মার ওসিয়ত রাখে, যে একান্ত কথা এটা রাখতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিয়ত শব্দটা তার সামনে ব্যবহার করেছেন যাতে বান্দা তার এই কথাগুলো শুনে। শুনতে হবে তো নাকি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা আনআমের মধ্যে আর একটা বিষয় ধরি, একটু হালকা করি। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুর একটা অবস্থা বর্ণনা করেছেন। আহওয়াল মৌতিল ইনসান, আহওয়াল ওয়া আহওয়াল, মানুষের মৃত্যুর অবস্থা এবং মৃত্যুর ভয়ঙ্কর পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, নবী হে, আপনি যদি দেখতেন ফেরেশতারা যখন জালেমদেরকে মৃত্যু দেয়, ফেরেশতারা তখন হাত বাড়িয়ে দিয়ে বলে আখরিজু আনফুসাকুম, এই জালেমরা তাদের নফস, আত্মা বের করে দে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে খুব লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। জালেম শুধুমাত্র যারা মানুষের উপর জুলুম করে তারাই না, শুধু তারাই জালেম না, যারা নিজের নফসের উপর জুলুম করে তারাও কি জালেম। আমাদের দেশে জালেমের পরিমাণ একটু বেশি। যার একটু ক্ষমতা থাকে সেই কি করে? ক্ষমতার মিসইউজ করে, প্রতিবেশীর উপরে, দুর্বল ভাই বোনদের উপরে, তারপরে দুর্বল আত্মীয় স্বজনের উপরে, দুর্বল এলাকাবাসীর উপরে। এক বিল্ডিংয়ে কতগুলো মানুষ আছে, এখানে 2-1 সবল আছে, যারা দুর্বল, এদের উপরে কি নিষ্পেষণ চালানো হয় সমস্ত জায়গায়। এটা আমরা যারা সমাজে থাকি হারে হারে আমরা দেখি। জুলুম থেকে বিরত থাকতে হবে, আর না হয় মৃত্যু হবে খুবই লাঞ্ছনাদায়ক। আর যারা ভালো কাজ করবে তাদের মৃত্যু কীরকম হবে এটা ইনশাল্লাহ আমরা যেদিন তেলাওয়াত করবো সেদিন শোনাবো ইনশাল্লাহ। এই সূরা আনআম থেকে আর বলছি না টাইম হেফাজত করার জন্য।
আর সূরা আরাফের 1 পৃষ্ঠা বলবো, সেখান থেকে মাত্র একটা জিনিস বলবো। 1 পৃষ্ঠা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আল ওয়াজনু ওজন, ওই দিন আমল নামাজে ওজন করা হবে, এটা একদম সত্য কথা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফলকাম। সফলকাম, সফলতা কাকে বলে? সফলতার 2টা শর্ত, জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাত প্রাপ্তি। যে জান্নাতে ঢুকলো সে সফলকাম, যে জান্নাতে ঢুকতে পারলো না সে কিনা সফলকাম না। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকের পাল্লা হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত নিজেদের উপরে জুলুম করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই অল্প অল্প করে কোরআনের থেকে কিছু কিছু জেনে কোরআনের সাথে সম্পর্ক গভীর থেকে আরো গভীরতর করার তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।